মেরাজ করছো একবার, আর তোমার বান্দারা আমার সাথে দিনের ভিতরে 5 বার মেরাজ করবে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ পড়ে যখন তুমি কোন কাজের উদ্দেশ্যে রওনা দিবা, ফজর থেকে জোহর পর্যন্ত তোমার যত সমস্যা আছে আমি আল্লাহ নিজে সমাধান করিয়া দেব। আবার যখন তুমি জোহরের নামাজ পড়বা, জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত তোমার যত সমস্যা আছে আমি আল্লাহ নিজে সমাধান করিয়া দেব। এইরকম ভাবে আমার আল্লাহ বলে, এরে বান্দা তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার যত সমস্যা আছে আমি নিজে সমাধান করিয়া দেব। কারণ আমার আল্লাহ বলে কোরআনে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মুমিন বান্দারা যারা আছে, আল্লাহর বান্দারা যারা আছে, সবার উপর কোরআন নামাজ পড়া ফরজ, সকলের উপর নামাজ পড়া ফরজ। আমার আল্লাহ বলে, এরা দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমরা ভালো কিছু তোমরা করে যাও। দুনিয়ার মধ্যে থাকার অবস্থায় তোমরা আমি আল্লাহর 5 ওয়াক্ত বিধান তোমরা নামাজগুলো পালন করো। আর যদি তোমরা আমার এই বিধান নামাজ যদি তোমরা পালন না করো, কায়েম না করো, আমাদের কবরে যাইতে হবে কিনা? কবরে যাইতে হবে কিনা? আমার আল্লাহ বলে, মা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত। জমিনের মধ্যে যার মরণ যেখানে লেখা আছে সেখানেই হবে। একটু আগে হবে না, পিছিয়ে হবে না, সামনে হবে না, যেখানে মরণ লেখা আছে সেখানেই হবে। এখন যদি কেউ ভাবে আমার মরণ আমার কাছে এসে পড়ছে, আমার বয়স 70 হয়ে গেছে, আমার মরণ আমার কাছে এসে পড়ছে, এখন আমি সৌদি আরব চলে যাই, এখন আমি ঢাকা চলে যাই, তাহলে মরণ আমাকে দেখবে না। বিষয়টা কি এরকম? মরণ যেখানে আছে সেখানেই হবে। এখন কার মরণ কোন সময় কেউ জানে না, কার মৌত কোন সময় কেউ জানে না। কারণ আমার আল্লাহর কথা মিথ্যা নয়, আমার আল্লাহর কথা সত্য। আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণী মরণশীল। আমার আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছে। কয় হাজার? 18,000 মাখলুকাত সৃষ্টি করছে। এর মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষদেরকে, শ্রেষ্ঠ বানিয়েছেন মানবকে। কারণ আমার আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে, আমি শ্রেষ্ঠ বানিয়েছি মানুষকে। কিন্তু আমার আল্লাহ বলে, কাল হাসরের ওই কঠিন দিনে, যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, যেই দিন কেউ কাউকে চিনবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যেই দিন যার যার ধর্ম যার যার হাতে থাকবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, ওই দিন তোমরা ঠিকই বুঝবা। কারণ আমার আল্লাহর কথা মিথ্যা নয়। আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, কিন্তু মানুষকে হিসাব নেওয়ার সময় খুব কঠোর ভাবে নিবেন। দুনিয়ার মধ্যে সেই রকম গরু ছাগল গুলো আছে, তাদের কোনো হিসাব নাই। তাদের হিসাব হবে, একজন গরু গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে সে থাকা অবস্থা আমাকে একটা ফার দিচ্ছে, আমাকে একটা ফার মারছে। আমার আল্লাহ বলে, তুমি এখন তার একটা ফার মারো, এরার বিচার শেষ। কিন্তু আমাদের বিচার শেষ নাই। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে এমন ভাবে ধরবে, যখন আল্লাহর এক বান্দাকে আল্লাহ ডাকটা সামনে নিবে, আমার আল্লাহ বলবে, তুমি এমন সময় এই গুনাহের কাজটা করছো, কিন্তু সে স্বীকার করবে না, অস্বীকার করবে না, আল্লাহ আমি এই কাজটা করি নাই।
আমি তো এই গুনাহের কাজ করি নাই। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোমরা সারাটা আসমানে তোমরা সিসিটিভির মতন টিভি বানাও, আর তার সারা জীবনের রেকর্ড গুলো চালিয়ে দাও। আমার আল্লাহর আদেশে ফেরেশতারা সারাটা আকাশ রে সিসিটিভির মতন বানিয়ে ফেলবে। তখন আমার আল্লাহ বলবে, সে দেখুন মিথ্যা কথা বলতেছে, তার রেকর্ডটা আমার সামনে পুরাটা আকাশের মধ্যে চালিয়ে দাও। তখন আমার আল্লাহর আদেশে ফেরেশতারা তার সারা জীবনের রেকর্ড এটার মধ্যে তুলিয়া ধরবে। এখন সে তো ধরা খেয়ে ফেলবে, ধরা খেয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ তখন বলবে, আরে বান্দা, দুনিয়া থাকা অবস্থায় কি তোমাকে আমি সময় দিছিলাম না? তুমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই? তুমি কেন রোজা রাখো নাই? তুমি